এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তিনি, তাকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তিনি। ভক্তি দে রয়েছেন আমার সঙ্গে। ভক্তি, কি কারণে খুন কি জানা যাচ্ছে? কে বা কারা খুন করলো কিছু কি জানা যাচ্ছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, কি কারণে খুন হয়েছে সেটা কিন্তু এখনো তদন্ত চলছে। যদি মূলত বলা যেতে পারে, আমরা ঘটনাস্থলে এসে যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তাতে মূলত গৌতম দাস নামে এক মাটি ব্যবসায়ী, জমির দালাল, তিনি ওখানকার এলাকায় নিয়ন্ত্রণ করে। তার বড় একটা টিম আছে, সে টিমকে নিয়ে অবৈধ জমি তিনি গ্রাস করে। সেই রকম জায়গার থেকে বলা যেতে পারে স্থানীয় লোকের বক্তব্য, এই বিজন দাস উপপৌর প্রধান, তিনি কিন্তু আগে প্রধান ছিলেন গুমা ১ নম্বর পঞ্চায়েতে এবং পরবর্তীকালে তিনি কিন্তু উপপ্রধান হন। তার সঙ্গে গৌতম দাসের বাহিনী দীর্ঘদিনের ধরে লড়াই ছিল, অর্থাৎ লড়াই হচ্ছে বৈধ অবৈধ লড়াই। যদিও বিজন দাস স্থানীয় মানুষ বক্তব্য, তিনি কিন্তু প্রতিবাদ করছিলেন বেশ কিছু বিষয় নিয়ে, বেশ কিছু দুর্নীতি নিয়ে। সেই দুর্নীতির কারণে কিন্তু তাকে খুন করা হয়েছে স্থানীয় মানুষ বলছে। এখন কারা খুন করলো, এর পিছনে কে আছে, সেই মাস্টার মাইন্ডকে খুঁজছে পুলিশ, এখনো কিন্তু সেটা পরিষ্কার নয়। এই গৌতম দাস কালকে দল বল নিয়ে এসে বিজন যেখানে কথা বলছিলেন তার বাড়ি ঠিক পাশে, এবং জানা যাচ্ছে তার শালার বাড়ি, অর্থাৎ গৌতম দাসের শালার বাড়ি বিজন দাস ছিলেন। একদম অনেক ধন্যবাদ ভক্তি। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শুনবো। ব্যাপারটা হলো, সে আমাদের গুমা ১ নং অঞ্চলের উপপ্রধান। ২০০৩-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল। তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, তারা গুলি করেছে, তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। তারা এখন পর্যন্ত তা মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য, এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে।